আমেরিকাকে যারাই সন্তুষ্ট করতে চায় পরবর্তীতে দেখা যাচ্ছে আমেরিকার সেই শাসকগুলোকে ইউজ করে পরবর্তীতে আবার কি ডাস্টবিনেই ফেলে দেয়। আমেরিকা অপরাজয় হয়েছে তার সামরিক শক্তির কারণে না, বরঞ্চ মুসলিম বিশ্বের যে কিছু দালাল যে শাসক গোষ্ঠী যে আছে তাদের আতাতের কারণে, তাদের সাথে সম্পর্ক স্টাবলিশের কারণে যে তারা হয়েছে। সম্প্রতি ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আর এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ অনেকেই। একটা স্বাধীন দেশে এমন হামলাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, আর এটি কতটা যৌক্তিক? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমেরিকা এবং ইসরায়েল তো মেইন প্রবলেম পুরো বিশ্বের মধ্যে, কিন্তু এদেরকে যারা সহযোগিতা করে, যেসব মুসলিম বিশ্বের যে শাসকগুলো যারা আসলে আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে, তারা মূলত আসলে এই বিভিন্ন ধরনের হামলার জন্য দায়ী। আমরা দেখেছি যে এর আগে ইরান আফগানিস্তানের উপর হামলায় আমেরিকা সহযোগিতা করার যে বিষয়ে ইরান সহযোগিতা করেছে আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আমেরিকাকে যারাই সন্তুষ্ট করতে চায় পরবর্তীতে দেখা যাচ্ছে আমেরিকার সেই শাসকগুলোকে ইউজ করে পরবর্তীতে আবার কি ডাস্টবিনেই ফেলে দেয়। তো এখন এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যেসব শাসকগুলো আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের থেকে এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। আমেরিকার যে জায়গায় নিয়ন্ত্রণ আছে সেই জায়গায় আসলে একটা দেশ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে এবং সে আমেরিকার বিরুদ্ধে লড়তে পারবে, এটা কখনোই পসিবল না। বরঞ্চ আমাদেরকে আমেরিকার যে শক্তিমত্তা এটাকে দুর্বল করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলেই আমেরিকা দুর্বল হবে। আমেরিকার যে আমাদের যে ধারণা আমেরিকা যে অপরাজয় একটা রাষ্ট্র, এটা আসলে ভুল। আমেরিকা অপরাজয় হয়েছে তার সামরিক শক্তির কারণে না, বরঞ্চ মুসলিম বিশ্বের যে কিছু দালাল যে শাসক গোষ্ঠী যে আছে তাদের আতাতের কারণে, তাদের সাথে সম্পর্ক স্টাবলিশের কারণে যে তারা হয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত যে আক্রমণটা আমরা দেখতে পাচ্ছি ইরানে, তাহলে এইটা আসলে প্রমাণ করতেছে যে পশ্চিমা বিশ্ব বা আমেরিকান নেতৃত্বাধীন যে বিশ্ব ব্যবস্থা আছে এবং সেই বিশ্ব ব্যবস্থায় তারা যে ইন্টারন্যাশনাল ল এর কথা বলে এবং যে সোভারেন্টির কথা বলে, তারা আসলে প্র্যাকটিক্যালি তারা এইটা আসলে ফলো করে না বা এইটা আসলে তারা মেনে চলে না। এটা শুধুমাত্র তারা এই কথাগুলো বলে দুর্বল যে রাষ্ট্রগুলো আছে, এই দুর্বল রাষ্ট্রকে নিজেদের আধিপত্য বা বলয়ের ভিতরে নিয়ে আসার জন্যই তারা এই ইন্টারন্যাশনাল ল এবং সোভারেন্টির কথা বলে। আমেরিকা এবং ইসরায়েল যেভাবে বলে পৃথিবীর অন্যান্য দেশের কর্মকাণ্ড ঠিক সেভাবে চলে। তাদের কথা মতো যদি সেই দেশের কর্মকাণ্ড না চলে তাহলে তারা সেই দেশে হস্তক্ষেপ চালায় এবং তাদের হস্তক্ষেপগুলোকে অন্যান্য দেশ স্বাভাবিক হিসাবে নেয়। আমরা যদি দেখি শুধু ভেনেজুয়েলার ঘটনা কেন, তারা পৃথিবীর অনেক দেশেই তাদের মতের সাথে যখন মেলেনি তারা সেসব দেশে অবৈধ হস্তক্ষেপ করেছে। আমরা ইরাকে দেখেছি, একটা স্বাধীন সুস্থ দেশকে যে ওই দেশে বা মানুষ হত্যা করার অবৈধ অস্ত্রের মজুদ আছে, এই মিথ্যা তথ্য দিয়ে একটা স্বাধীন দেশকে তারা একেবারে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তানের একটা স্বাধীন দেশকে তারা হামলা চালিয়ে 20 বছর তাদের করায়ত্তের মধ্যে রেখেছিল। এই যে আপনি দেখেন যে আমি যদি একদম শুরুর দেখে বলি, তারা ভিয়েতনামে কিন্তু তাদের কি যে নিজেদের যে আদর্শ প্রতিষ্ঠার জন্য ভিয়েতনামে কিন্তু আমরা হামলা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার চরিত্র হিসেবে এরকম, তাদের আদর্শের সাথে যে দেশের মত মিলবে না এবং সেই দেশকে হতে হবে অপেক্ষাকৃত তাদের চেয়ে দুর্বল, সেই সব দেশের উপর তারা সামরিক অর্থনৈতিক আগ্রাসন চালানো শুরু করে। এটা তাদের একটা বৈশিষ্ট্য। কারণ আপনি দেখুন চীন এবং রাশিয়ার সাথে তাদের কিন্তু অবশ্যই দ্বন্দ্ব আছে, কিন্তু সেই দুইটা দেশ শক্তিধর বিধায় সেই দেশের উপর তারা সামরিক এবং অর্থনৈতিক আগ্রাসন চালাতে পারে না। যেসব দেশ দুর্বল তারা চেষ্টা করে সেই সব দেশের উপর নিজেদের এজেন্ডা চাপিয়ে দেয়। সেই অংশ হিসাবে আমি মনে করি তারা ইরানে আর কি হামলা চালিয়েছে এবং ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে তারা নির্মমভাবে হত্যা করে। ইরানের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তারা বলছেন ইরানে এমন হামলা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক ইস্যুতে থাকতে হবে আরও সচেতন।